এখন তো অনেক পরিমাণে তাল পাওয়া যায় আর তালের পিঠা খেতে তো খুবই ভালো লাগে। তো আমি সারা বছরের জন্য তাল সংরক্ষণ করে কিভাবে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারাও কিভাবে রাখেন কমেন্টে জানাবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু সকাল সকাল শুরু করে দিয়েছি আর এই তো সকালের নাস্তা বানাতে শুরু করে দিলাম। এই তো অফ ক্যামেরায় রুটি বেলে নিয়েছি, এখন এই তো রুটিগুলো ভেজে নেব। আর এইভাবে রুটি কে কে ভাজেন দেখেন তো আমি কিভাবে রুটি ভাজি। আসলে এইভাবে যদি রুটি ভাজি তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়। আর এই তো গতকালকের মুরগির মাংসর তরকারি ছিল, সেটাও গরম করে নিলাম। আসলে সকালবেলা তো ভাজি বা রুটি বানাতে অনেক ঝামেলা, তো আগের দিন একটু তরকারি বেশি করেই রান্না করি, সেটা দিয়েই সকালে নাস্তা করে নিই। তো যাই হোক, এরপরে চা বানিয়েছিলাম, চা ছাড়া তো সকালবেলা চলেই না। তো যাই হোক, এই তো রুটিও বানিয়েছিলাম, রুটিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এরপরে নাস্তা করলাম, নাস্তা করার পরে দেখি পার্সেল চলে এসেছে। আর আমার ছেলে তো দারাজে সবসময় এটা ওটা অর্ডার করে, ছেলের জন্য ঘড়ি, চশমা, মেয়ের জন্য হেয়ার ব্যান্ড, হেয়ার স্ট্রেট মেশিন, তারপরে ফুলদানি, এগুলো তো তারা দুইজনে পেয়ে খুবই খুশি। যাই হোক, এরপরে চলে আসলাম আবার রান্নায়। তো লইট্টা মাছ আগেই বসিয়ে দিয়েছিলাম, লইট্টা মাছ রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। আসলে তাড়াহুড়ো করে রান্না করলে তেমন একটা ভিডিও করা হয় না। আর এই তো মিষ্টি কুমড়া শাক রান্না করব ডাল দিয়ে আর বোম্বাই মরিচ দিয়ে। আর ডাল দিয়ে বোম্বাই মরিচ দিয়ে মিষ্টি কুমড়া শাক বা লাউ শাক রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, এই তো ডাল সেদ্ধ করে নিয়েছি, তারপরে বেটে এই তো ডাল বসিয়ে দিলাম, বোম্বাই মরিচ দিয়ে দিলাম, এরপরে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো শাক দিয়ে দিলাম। আর অন্য চুলায় তো আমি অফ ক্যামেরায় কই মাছ ভেজে নিয়েছি, কই মাছ বসানোর জন্য মশলাও কষিয়ে ঝোল দিয়ে দিলাম। এরপরে ঝোল বলক আসলে এই তো কই মাছ দিয়ে দিলাম। আসলে বাচ্চারা মাছ তো খেতেই চায় না, তারপরে একটু খাওয়ানোর চেষ্টা করি, তবে লইট্টা মাছ তো ওরা খাবেই না, তো সেজন্য কই মাছ রান্না করলাম। আর এই তো চিংড়ি মাছ দিয়ে দুন্দুলে তরকারি রান্না করলাম। এরপরে এই তো আবার রান্না বান্না শেষে চলে আসলাম বারান্দায়। বারান্দায় আসতেই এখন দেখি মরিচগুলো সবগুলোই পেকে গেছে, তো ভাবলাম যে পেকে যাওয়া মরিচগুলো তুলে নেই। আর এইখানে আমার মেয়ে বলে যে মাম্মি আমিও তুলবো, তো এই তো ঝুড়ি নিয়ে আসছে, তো আমার মেয়ে আর আমি মিলে তুলে নিলাম। আসলে নিজেদের গাছের লাগানো কোনো কিছু অল্প হলেও তুলতে কিন্তু ভালোই লাগে। আর এই দেখেন মরিচগুলো কত সুন্দর লাল টুকটুকে। তো আজকে এই যে মরিচ দিয়েই চপ বানাবো পেঁয়াজুর মতো আর কি। তো এই তো ডাল বেটে নিয়েছি, এখন এই তো মরিচগুলো কুচি করে কেটে নিয়েছি, এখন এই তো চপ বানাবো। আসলে এই মরিচগুলো তো ঝাল না, এগুলো ক্যাপসিকাম, তো সেই জন্য মরিচগুলো সবগুলোই দিয়ে দিয়েছি। তো চপ ভেজে নিয়েছি, ছোলা বুট ভেজে নিয়েছি, এরপরে তো অফ ক্যামেরায় মুড়ি মাখা খেয়ে নিলাম। তো যাই হোক, এরপরে এই দেখেন তালের রস কিভাবে বের করি। অনেকেই আছে পানি দিয়ে কষলিয়ে তারপরে তালের রসগুলো বের করে, তবে আমি এভাবেই বের করি, তাহলে আর জাল দেয়া লাগে না। দেখেন কত সুন্দর হয়েছে। এভাবেই ফ্রিজে রেখে দেই, যতটুকু লাগে বের করে নেই। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।